উমর রাদিয়াল্লাহু আনহু গোলাম আসলাম রে হইলাই গোটা পরিচয় করে রাখো আমার ছেলেরে ও মেয়েটা লোকের সাথে করাই যদি মেয়ে রাজিও। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর লইলা যে মেয়েটার সাথে হইছে না, কারণ ছেলে হযরতে আসিম রাদিয়াল্লাহু আনহুর লোকে শাদী দিয়ে নিছে। আর এই গাছর ফল হইলা এই মেয়ের এই যে মেয়ে এর নাতি হইলা উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। দুনিয়ার ঐতিহাসিক হলে হয় যে উমর ইবনে আব্দুল আজিজের মতো ফসল ইলা জায়গা পাত্র ছাড়া ইলা মা ছাড়া মার পেট থেকে আইবার কথা নাই। উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তানে খাওয়া হয় ইমাম শাফি সাহেব হয়েছেন খোলাফায়ে রাশিদুন ৫ নম্বর খলিফা, যদিও খোলাফায়ে রাশিদুন ৬০ জন মানে আল খেলাফাতু মিন বাদি ৩০ সানা ৩০ বছর খোলাফায়ে রাশিদিনও যোগ গেছে। এখন অনেক মানুষ মোটামুটি আমরা মেন্ডাল বড়ি গেছে কিছু বলুন আওয়াজে দুরূদ শরীফ পড়ো গো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু ওয়া সাল্লাম। মুহাম্মদ আহমদ মাহমুদ ওরা খালিক ستود کہ زو شد بود ہر موجود زود حدید ادنا صلی اللہ علیہ صلی اللہ علیہ শেরও কিন্তু বেড়া লাগাইছেন আসলে কিন্তু মোহাম্মদ আহমদ মাহমুদ শুধু বুঝের মজুদ শের বেড়া লাগা আমি পড়তে খোলা কবিতা আমি পড়তাম সেইরাম খোলা বুঝছেননি। আজ এখন আমি যাইলাম গিয়ে যে কসিদায় বুর্দা থেকে পড়তাম সেইরাম আমি পড়তাম সেইরাম যে কসিদায় বুর্দা বড় মকবুল কসিদা। এটা যে আমরা কাছে খালি মকবুল ইলা নাই, এই কসিদায় বুর্দাটা সমস্ত দুনিয়ার যারা আহলে সুন্নাত ওয়াল জামাত আর উলামায়ে কেরামের কাছে মুহাদ্দিসিনের কাছে হাফিজ হাদিস সকলের কাছে মকবুল। আর আমি আমার দেওবন্দি ভাই হলো কইতাম চাই যে শেখ মৌলানা আশরাফ আলী থানভী সাহেবের নশরুদ্দি ফি যিকরিন নবীল হাবিব কিতাবটা মূলত কসিদায়ে বুর্দার সরা ব্যাখ্যা কিতাব। কথাটা বুঝি না? এই কসিদায়ে বুর্দা যেটা এই কসিদায়ে বুর্দা এটা এত মকবুল কারণ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এই কসিদা লেখার কারণে এই কবিতা তাই রচনা করছেন আর খাবে তানে রসুল পাক চাদর মুবারক দান করে দিয়েছেন, চাদর মুবারক দান করে দিয়েছিলাম। এর কারণে আমরা অনেক সময় যারা হায়াতুন নবী মানে না তারা বলে নবী মরে গেছেন এখন আর কিছু করতে পারেন না। আমরা এই আকীদার মানুষ নাই, আমরা উলামায়ে দেওবন্দ বরং হানফি শাফি মালিকি হাম্বলি যারা হক্কানি উলামায়ে কেরাম সারা এক বাক্যে রাসূল পাক জিন্দা নবী আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ুন বিজাসাদিহি ওয়া রূহিহি ওয়া আন্নাহু ইয়াতাসাররাফু ওয়া ইয়াসিরু হাইযু শাআ ফিল মালাকুত ওয়াল আফকার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যখন ইচ্ছা করেন দুনিয়ার যে কোনো জায়গায় ভ্রমণ করেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। হাজিরিনে কেরাম, জিন্দাবাদ জিন্দাবাদ। সামিনে যান, আমরা অনেক সময় মনে করি যে কোনো জিনিস লইয়া এটা হুদ্দুলি মুসলা করবে, সমস্ত দুনিয়া
আহলুস সুন্নাহ ওয়াল জামাত যারা আছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা দিয়ে হায়াতুন নবী খেনে রসুল পাক ইসলাম লগে আমরা 24 ঘন্টা টেলিফোন যোগাযোগ আছে, ক্লাসে আল্লাহ নবী ফরমাইরা মা মিন আহাদিন ইসাল্লিম আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। আমার যে কোনো উম্মতে আমার দরবারও সালামের হাদিয়া বেজিলে আল্লাহ আমার তওজ্জুরে তার দিকে ফিরাইয়া দেই না, আর আমি তার সালামের জন্য দিব। এখন যদি বৈজ্ঞানিক বিশ্লেষণ বিভিন্ন ভাবে দুনিয়াদারি আইসতে বিশ্লেষণ লাগবে যে এটাও তোমার জবাব দিবা কিনা, বলে এটা আর এক জবাব ওরা বুঝুন না। রসুলে পাক ইসলামে সালাম আমরা কইব যে আমরা তো সালাম সবসময় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কই না, বলে আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই, এটাও সালাম। ওরা বুঝুন এটা সালাম রসুলে পাক এই সালামের জবাব রসুলে পাক ইসলামে আমরা সবসময় দিতে আসি। ইয়ের সম্পর্ক আরেকটা হইল সকাল সন্ধ্যা আমরা আমল রসুলে পাক ইসলামের সামনে পেশ করা হয়। এখন আপনি যদি আমার প্রশ্ন করো এটা আকীদার ব্যাপার, আকীদার ব্যাপার না। এখন আমি যদি কোনো কিচ্ছার বই থেকে পড়ি তো আমি দণ্ডনীয় শাস্তির উপযোগী আমি কইতাম চাইলাম দুনিয়ার মাঝে সবচেয়ে উচ্চ স্তর এবং মুহাক্কিকিনের কাছে গ্রহণযোগ্য বুখারীর ব্যাখ্যার কিতাব ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহির ফাতহুল বারী কিতাবের মাঝে আছে সকাল সন্ধ্যা দুজাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আমরা আমল পেশ করা হয়। এই সম্পর্ক তুমি হবে মোরা নবী বেয়াদব, বেয়াদবির সূত্রপাত তথ্য আমাদের থেকে হয়েছে। এই বেয়াদবি আজকে নাস্তিক মূর্খত দ্বারা বেয়াদবি করতেছে, আমরা টুকটাক বেয়াদবি করিয়া আগে পথ পরিষ্কার করিয়েছি, মানুষের চেতনা নষ্ট করিয়েছি, সত্য কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি 40 বছরের আগে আর কোন গুরুত্বপূর্ণ কেউ নাই হইতে ছাড়ায়, অথচ আমি হইতাম হইম যে কোনো একটা মানুষের বাচ্চা এ ছোটো থাকতে তার গুরুত্ব থাকতে পারে। আমার ছেলে ক্লাস 1 বৃত্তি পাইছে, এটা কি গুরুত্বপূর্ণ কাম করছে না? আমার ছেলে আপনার ছোট থাকি বাংশলে ভালো ব্যবহার করে, রসুল পাকের মাঝে এগুলো নাই। সিরাতের কিতাব পড়ছি, দুজাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ জন্ম যে সময় হয়েছে সেই সময় শ্রদ্ধা ছড়িয়ে উম্মত লাগে ফরিয়াদ করছে, শ্রদ্ধারত অবস্থায় জীবনাই তো সীমাঞ্চল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কি তোমার চকুত লাগে না? তুমি খালি খাটো করতেই আছো, আর কিছুদিন বাদে তুমি আবার কইবা বলে এটা নাস্তিক এটা হয়েছে, মূর্ততে হয়েছে, এটার পথ তো কিছুটা আমরা পরীক্ষা করে দিই। আমরা হয় খেয়াল রাসূল পাকের বিরুদ্ধে নাস্তিক মূর্খতা হলে বেয়াদবি করবো, আমরা 1 নম্বর পথ হইল এটা আমরা খানো লইতাম না, সত্য কিনা? এটারে আমরা অনেক সময় আছে নিজে বেয়াদবি করি, আর আরেক সময় এটারে এটা ইস্যু বানাইতাম। আমরা 1 নম্বর খাম হইল আমরা খানো লইতাম না, কিটা লাগি লইতাম না। আমি যদি ভারত থাকি আমার গরু হান্দা পুয়ে গালিব না গালিতে এর লাগে ফখরুল মুর্শিদ হইতে পারতাম না, আমার খাম হইল খানে হইতাম না। এটা উসওয়া হইতে গিয়েছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে মুনাফিকের তহমত লাগাইছে, তহমত লাগাইছে না? মা আয়েশা সিদ্দিকা তহমত লাগানির পরে সাহাবায়ে কেরামে কিতাব পড়ছে, কেউ বিশ্বাস করছে না। বরং সাহাবায়ে কেরাম কোন সময় দেখা যায় তলোয়ার লইয়া রেডি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি হযরত সাদ বিন মুআয রাদিয়াল্লাহু আনহু হন, ইয়া রাসূলুল্লাহ আপনার একটু অনুমতি দেখো, এই মুনাফিকের গর্দনটা মুড়াইছি। রাসূল পাক অনুমতি দিচ্ছেন না, কিন্তু সরল মনে অনেক সময় মানুষের যে গুজব খান দেয়। 3 জন সাহাবী, 2 জন সাহাবী, একজন সাহাবী মহিলা সাহাবী বিশ্বাস করিয়া 2 কথা মাতি লইছে। ইমাম বাইজাউই রহমাতুল্লাহ আলাইহি তাফসীর বাইজাউই লেখছেন যে 30 পারা কুরআন শরীফের মধ্যে
কোন মানুষের কারণে খেউরের হতো দোষারোপ করা হয়েছে না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার তহমত বিশ্বাস করার কারণে এই পরিমাণ তিরস্কার করা হয়েছে। এরা সাহাবী। এখন আর একজন লাগিয়ে দিব দেখছো সাহাবী বল করছেন কোন আয়াত তখন শেষ বাজুবা যাও না আল্লাহ এরারে মাফ করে দিয়া এরার দরজা আরো বহুগুণ বলল হরিদ লইছিল। তবুকর যুদ্ধ মুনাফিক হল গেল না ইন্না বুয়ুতানা আওরা আমরা গোর বাংলা তাই নেই নানান অজুহাত। তিনজন সাহাবী গেল না কাব ইবনে মালিক, মুরারা ইবনে রবি, হেলাল ইবনে উমাইয়া। আইলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ আমরা তো কোনো অসুবিধা আছে আমরা লাগি মাফি দরখাস্ত আল্লাহর কাছে। রাসূল পাক নামে বয়কট করিলা কইলা যে লোকে তো মারতে হচ্ছে এসে আরে কোলাম বিবির খান্দা দিতে হতো বয়কট। কারণ কিতা বলে এরা সাহাবী এরা লাগি কারণ খেউরল যে অতখান কোন অপরাধ এটা পাহাড় বরাবর যায়। এর লাগি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কয় যে দোয়া করতার হইতে আল্লাহ যে মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা খাতার বরাবর আমার तमाम জিন্দেগীর মকবুল আমল রে বানাই দিলা হোক সুবহানাল্লাহ। কইছি কি বুঝছো আবু বকর সিদ্দিক দোয়া করতা হইতে আল্লাহ আমার সারা জিন্দেগীর মকবুল আমল রে তোমার নবীর একটা খাতার বরাবর বানাই দিলাও। এটা কসুরির বরাবর। এই কসুরির দাম কত কই লেখছই মুজাদ্দিদ আল হাসানি রাহমাতুল্লাহ আলাইহির মকতুবাত শরীফের মধ্যে লেখছই যে নবীর একটা খাতার কতখান দাম দিয়ে। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ঈমানের দাম কতখান হুজুর পাকে ফরমায় লাউ জিনা ঈমানু আবী বকর বিঈমানিল আলামে লারাজাহা। আবু বকরের ঈমান যদি এক পাল্লা তুলাও আর কুল আলমের উম্মতের ঈমান যদি এক পাল্লা তুলো আবু বকরের ঈমানের পাল্লা বাড়িয়ে যাব হোক সুবহানাল্লাহ। ঈমানের মধ্যে এখন এনি মানে হেনি মানে তুলনা দিন না এটা ভিতরে নিফাক হবে। যদি হাজিরিন কেরাম ইসলামী নিজাম আমরা কয়েকটা জিনিস লক্ষ্য রাখতাম হইব যে আদব প্রমোটা জিনিস। আমরা যদি আজকে মহিলা হলোর পারিবারিক জীবনের আলোচনা করি যে আল্লাহ নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি হল সাহেবানী হল আলোচনা আইব নাইতো নাই। আমরা ইনোর খবর তো আমরা পেতাম পারি না তারা হইয়ে দিচ্ছ না জানি না না কিলা রসুলের বাকি পাশে রাত্রি যাপন করছেন কিলা কিতা করছেন। এমন একজন মানুষে তার হদিস পড়ে আর আদবও নাই ফায়দাও নাই আর মনে মনে যে অন্য বেটিন তো লাগান দিল রাখিয়া পড়ে যদি সেগুলো ইমানও নষ্ট দিতে পারে। আল্লাহ নবীর বিবি হয়ে ফেলা ছিল নবীর বিবি হলে না তোমরা মা হবে সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহেবানী হল সম্পর্কে মাত্র ইলে উম্মুল মুমিনিন পয়লা এখানে সময় পয়লা নম্বর এখানে সর্বনিম্ন আদব রাখিও যে তোমার মার হতা মারতে জেলা মাত্র মাত্র সুবহানাল্লাহ। তাফসীর আর বেয়াদবি শিক্ষা দেওয়া খুব একটা জঘন্য অপরাধ। আমরা আল্লাহ নবী ইসলাম আমরা কিতা দিই মানুষ উমরাত যাইতে হতো হইল ভাইয়া কইল যে মদিনা শরীফ আল্লাহ নবীর জিয়ারতের উদ্দেশ্যে যাইও না মসজিদ নমাজ পড়বা লাগে যাইও মসজিদ নমাজ পড়বা লাগে যাইতাম আসাম মসজিদ দিকান দামি হইল খার কারণে। আর রসুল পাকলামর জিয়ারতের উদ্দেশ্যে আমরা খেলে যাইতাম না সাবি হানফি মালিকি হাম্বলি সাইর বজবর যারা মুক্তাদা সারার ফতোয়া আছে যে রসুল পাকলামর জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া কেউ কইছেন মুস্তাহাব কেউ কইছেন ওয়াজিব কেউ কইছেন আব্দুল কুরবান। এই জিয়ারতের উদ্দেশ্যে যাইতে নিষেধ। এই জিয়ারতের উদ্দেশ্যে আমরা যে যাই কিনা লাগি যাই আমরা যদি একটা জিনিস চিন্তা করি যে আমরা লন্ডন থেকে আইসি সিলেট আর বাড়ির বাবার খবর ইলা কোনো আওলাদ আছে নি কইব আমার যে আমার বাবার খবর জিয়ারত না করে যাইব নি জি বাবার খবর ওখানে বলে বাপ মরে গেছে না স্যার
কিন্তু আল্লাহ বাবর কবরও একটা সালাম দিবার ব্যবস্থা আমরা রাখবো। এটা সালাম দিবার ব্যবস্থা আল্লাহ করিয়ে দিয়েছেন। এই অবস্থা এর কারণে আমরা দিলর যে পরিবর্তন, এই দিলর পরিবর্তন কবরুল হামদাত গেলে আমরা দিল পরিবর্তন হয়। কবরুল হামদাত গেলে দিল পরিবর্তন হয়। রসুল পাকলা ফরমাইছেন ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, কবর হামদাত গেলে তোমরা মৌতের ইয়াদ দিল। এই কবর দিয়ালে কবর জিয়ারত করেন যে শরীয়তের পদ্ধতিতে কবর জিয়ারত তারা করেন। কবর জিয়ারত গিয়ে অনেক সময় বাড়াবাড়ি করে মানুষ। শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহি কবর জিয়ারত গেল, কবর জিয়ারত গিয়া শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহি এই লোকে গুজার না, এই লোকে আল্লাহর গেছে যে চাইতো ওসিলা নিয়ে চাইতো। হাজিরিনে কেরাম সাহাবীনে যাও, আমরা এই জীবনের পরিবর্তন মানুষের দিল থেকে আরম্ভ হয়। মানুষের যে দিল এটা হইল আল্লাহ নবী ফরমায়েন ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। তো বালা খেয়াল দিল না হইতে সামনে রমজান শরীফ আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ নিজে কইছেন যে রোজার দ্বারা বালিল্লাহ রোজায় মানুষের কলবর কিতাব তাকওয়া হাসিল। না আমি আপনার মুখতসর জিকির করে দোয়া করলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এই জীবনের সামনে যে রমজান শরীফ আর সবাই কেন করুন যে হয়তো জীবনে আরেকবার আমরা রমজান শরীফ নাও হইতাম পারি। এই রমজান শরীফের যে খেদমত এর মাঝে এইদিকে কম, কিন্তু যখন দারুল কিরাত আছে আপনারা দারুল কিরাত সুন্দরভাবে চালাইন। যে এই দারুল কিরাতের কথা আগে ইতিহাস মুখতসর হইতে এটা মকবুল ইতিহাস আছে যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্নর মাধ্যমে খেদমত শুরু হয়েছে। আমরা আল্লাহ প্রভৃতিতে আমি লম্বা হইব দোয়া করলি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। একটু তিলাওয়াত করে যাই। আমি বুঝলাম আগে ওয়াদা একটু তিলাওয়াত করিয়া ওসিলা লইয়া দোয়া করব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن
هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين আয় আল্লাহ আমরা এই জমাওয়ারে কবুল ফরমাও ইয়া আল্লাহ সামনে রমজান শরীফ আমরা বহু মানুষে চিন্তা করি আর যে সেহত তন্দুরুস্তি আল্লাহ দিতা আমরা তেরাবি গান পড়িতাম আল্লাহ রমজান শরীফ তেরাবির নমাজ 30 পারা কোরআন শরীফ বলবার তৌফিক আমাদের দিও ইয়া আল্লাহ আমরা যারা মা বাপ দুনিয়াত নাই আমরা মুর্দেগান হলরে মাফ করে দাও জিন্দা হলরে আল্লাহ তুমি নেক হায়াত দাও যতদিন হায়াতে রাখো তোমার গোলামির উপরে মুতমাইন রাখিও দুনিয়ার মুসাফিরি শেষ হইলে গুনাহ থেকে বাদশা পরিকল্পনার সাথে বিদায় করি আয় আল্লাহ আমার ওয়ালিদ মাস্টার মরবুত মুতাআল্লিকিন খলাস এলালিয়া তোমার দরবারে ভিক্ষার হাত উঠাইছি তোমার বন্দারে বাড়িতে রহমত ফরমাও আমরা পড়নে আলা বচ্চেন কিন্তু সিনারে খুলে দাও বিমারি হলে শিফা এনায়েত করো এই জমিন রহমতের বারিশ বর্ষাও আল্লাহ এই জমিন আমরা পয়দা করছো এই জমিন থেকে আল্লাহ আমরা রিজিক পয়দা করে দাও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম